একজন মাদকদ্রব্য ট্রেডার সে 50 বার তাকে ধরা হয়েছে এবং 50 বার সে ভালো আইনজীবী আছে ওনার, 50 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো লোকটা হাসে পুলিশ আসলে, বলে আপনারা কিছু করতে পারবেন না। আমার বিশ্বাস হয়নি যে গ্রামের ছেলেরা বিভিন্ন মাদকদ্রব্য সম্বন্ধে তাদের জ্ঞান কত, আমি দেখে আমার মন খারাপ হয়ে গেছে। আপনারা জানেন যে হেরোইনের 10 গ্রাম হলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়। তা আমাদের ড্রাগসগুলিকে বিভিন্ন স্তরের হিসাব করে আমাদেরকে সেরূপ আমাদেরকে ওদের অপরাধগুলি দেখতে হবে, এবং কিছু কিছু ডেথ পেনাল্টি না দিলে আপনারা এটা থামাতে পারবেন না। লোককে বকাঝকা করে এটা সম্ভব না। আমি দুইটা ব্যাপারে বলতে চাই। একটা হলো যে আমার একটা সিরিয়াস একটা এপিডেমিক এর মধ্যে আছি। ড্রাগস, বিভিন্ন নাশকতার উপায় বাংলাদেশের ওই ছেলে মেয়েগুলির তারা ওদেরকে ধরা দিচ্ছে, এবং এটা আমাদের করতে হবে, কড়াভাবে দমন করতে হবে, কথায় না। সিঙ্গাপুরে যেমন আপনারা জানেন যে হেরোইনের 10 গ্রাম হলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়। তা আমাদের ড্রাগসগুলিকে বিভিন্ন স্তরের হিসাব করে আমাদেরকে সেরূপ আমাদেরকে ওদের অপরাধগুলি দেখতে হবে, এবং কিছু কিছু ডেথ পেনাল্টি না দিলে আপনারা এটা থামাতে পারবেন না। লোককে বকাঝকা করে এটা সম্ভব না। সো আমি মনে করি আমাদেরকে যদি শক্ত হাতের বন্ধ করতে হয়, আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাজ করেন তারা। মাননীয় সদস্য, 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। তো এই জিনিসটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা একটা বিরাট ইস্যু হয়ে গেছে গ্রামে গঞ্জে। আমার বিশ্বাস হয়নি যে গ্রামের ছেলেরা বিভিন্ন মাদকদ্রব্য সম্বন্ধে তাদের জ্ঞান কত, আমি দেখে আমার মন খারাপ হয়ে গেছে। এগুলো তো জানাই উচিত না এই ছেলে মেয়েদের, কিন্তু আমাদের কোনো ফেলিয়ার আছে এখানে। আমার একজন পুলিশ আমাকে বলল যে একজন মাদকদ্রব্য ট্রেডার সে 50 বার তাকে ধরা হয়েছে এবং 50 বার সে ভালো আইনজীবী আছে ওনার, 50 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো লোকটা হাসে পুলিশ আসলে, বলে আপনারা কিছু করতে পারবেন না। তো এরকম অবস্থা আমাদের হতে দেওয়া উচিত না। সো তাদের আপনারা শক্ত একটা ব্যবস্থা নেন এই মাদকদ্রব্য ব্যবসায়ীদের। ফাইনালি আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আবার আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিবার থেকে। আপনারা হয়তো জানেন না, শাহ এম.এস. কিবরিয়া ছিলেন পররাষ্ট্র সচিব 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, এবং ওনাকে মনোনয়ন দিয়েছে থাইল্যান্ডের রিজিওনাল পজিশনে আন্ডার সেক্রেটারি জেনারেল, উপমহাসচিব হিসাবে আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তো ওনার প্রতি আমি পার্সোনালি কৃতজ্ঞ। আমার বাবারা ওখানে খুব সুখে ছিলেন 11 বছর, কিন্তু আমি অনেক সময় লোকে জানে না আমরা পরিবারের প্রতি কত কৃতজ্ঞ। তো এখানে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ, ধৈর্য নিয়ে আপনারা শুনেছেন, এবং আমাদের সমস্যাগুলি আশা করি মন্ত্রী মহোদয়রা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।